নতুন খাবারদের জন্য এটা একটা চ্যালেঞ্জিং বিষয়। মুরগির ঠান্ডা লাগা, সর্দি লাগা, জ্বর আসা বা সময় মতো প্রতিরোধ না করতে পারেন তাহলে কিন্তু আপনার খামারে আপনি লস করবেন। দুটো সমস্যা হয়েছে, একটা একবার অসুস্থ আর একটা মারা গেছে। যারা এটা বিশেষজ্ঞ আছে তাদের কাছে নিয়ে যাব, কারণ অনেকেই খামার করে পরবর্তীতে লস করে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমাদের ফার্মের বয়স এখন বর্তমানে 22 দিন। তো এখানে পোল্ট্রি বাচ্চা যেগুলো আছে আর কি, এটার অনেকটুকুর বয়স 2 কেজি বা 1 কেজি 800 গ্রাম এরকম হয়েছে আর কি, আলহামদুলিল্লাহ। অর্থাৎ নতুন খাবারদের জন্য এটা একটা চ্যালেঞ্জিং বিষয়। মুরগির ঠান্ডা লাগা, সর্দি লাগা, জ্বর আসা বা এভরিথিং যে সমস্যাগুলো দেখা দেয়, এটা কিন্তু এক প্রকার ভাইরাস। আর এটা যদি সংক্রমণ সময় মতো প্রতিরোধ না করতে পারেন তাহলে কিন্তু আপনার খামারে আপনি লস করবেন। সো আজকের এই প্রতিবেদনে আমরা সেটাই তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। এই যে আমাদের যে বাচ্চাগুলো দেখতেছেন, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, এটা সবগুলোর গ্রোথ আলহামদুলিল্লাহ ভালো। আমরা জিঙ্ক, ভিটামিন যা কিছু আছে এভরিথিং আমরা কোনো ওষুধে কম, কোনো দিক দিয়ে কম করি না আর কি। আমরা সময় মতো প্রত্যেকটা সবকিছু দেওয়ার চেষ্টা করি আলহামদুলিল্লাহ। এবং আপনি আরেকটা জিনিস লক্ষ্য করলে দেখতে পারবেন, আমাদের আজকে 2 দিন ধরে যে সমস্যাটা দেখা দিতেছে এটা হলো সর্দি আর কি। অর্থাৎ আপনার ঠান্ডা লাগা, আর ঠান্ডা লাগার কারণে আপনার বাচ্চা মোটামুটি এ পর্যন্ত কয়েকটা মারা গেছে। প্লাস গতকালকে রাত্রে দুটো সমস্যা হয়েছে, একটা একবার অসুস্থ আর একটা মারা গেছে। সো আজকে এই মারা যে বাচ্চাটা গেল, এটাকে নিয়ে আমরা আজকে যারা এটা বিশেষজ্ঞ আছে তাদের কাছে নিয়ে যাব, যাদের কাছে আমরা বাচ্চা নিয়েছিলাম। তো তারা এটা পরীক্ষা নিরীক্ষা করার পরে যে ওষুধটা দেয় এটা কিন্তু আমরা আবার সেবন করাবো। যদি এই চালানে এটা হয় আলহামদুলিল্লাহ, মানে এগুলো সমস্যা হতেই পারে, এটা স্বাভাবিক। সো আমরা যদি এটার মধ্যে সময় মতো সঠিক ওষুধ দিতে পারি, আশা করা যায় আল্লাহ তাআলা এটার মাধ্যমে মাফ করে দেবেন ইনশাআল্লাহ। তাই আমরা চেষ্টা করব সঠিক সময়ে সঠিকটা দেওয়ার জন্য, কারণ অনেকেই খামার করে পরবর্তীতে লস করে। কারণ কি, আপনি সঠিক ওষুধ কখন কি দিতে হবে এটা আপনি জানেন না। বা ঠান্ডা লাগছে একটা, আপনি দিচ্ছেন অন্য একটা ওষুধ। আপনার লাগবে ধরেন 20 পরের, আপনি দিলেন 40 পরের, হবে না। আপনার 40 পরের লাগবে, আপনি দিলেন 20 পরের, হবে না। অর্থাৎ নির্দিষ্ট একটা মাইল্ড সেটআপে আপনার আগাইতে হবে, এই আর কি। খামারিদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন, যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিবেন ইনশাআল্লাহ। এবং পরবর্তীতে খামার সম্পর্কে কি আপডেট জানতে চাচ্ছেন এটা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিয়ে দিবেন ইনশাআল্লাহ। আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা খামারি যারা আছে, যারা তরুণ উদ্যোক্তা আছে বা যারা খামার করতে চাচ্ছে, তাদের জন্য যাতে এই ভিডিওটা খুব ভালো হয় এবং তারা যাতে এটা থেকে কিছু শিখতে পারে। সো আজকে দেখেন, আমরা পরবর্তীতে এখানে নিয়ে যাবো ইনশাআল্লাহ। নিয়ে যাওয়ার পরবর্তীতে দেখি কি হয়। তাদের কাছ থেকে আমরা ওষুধ আনবো, আনার পরবর্তীতে যদি ভালো, আশা করা যায় যে তারা যেই সাপ্লিমেন্টটা দিবে ইনশাল্লাহ, যে ওষুধটা দিবে এটার মাধ্যমে অনেকটুকু সেরে যাবে ইনশাল্লাহ। সো আপনারা আমাদের ফার্মের জন্য দোয়া করবেন, যাতে বাচ্চাগুলো সুস্থ থাকে, এবং এরকম যদি আপনার হয় যাতে আপনিও যাতে সঠিক ওষুধটা দিতে পারেন সেদিকে দোয়া করবেন ইনশাল্লাহ। সো আমাদের জন্য দোয়া করবেন। আসসালাম।